সাংসদ খেলো মহোৎসবের আওতায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই ম্যারাথন দৌড় আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়ে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বাচ্চারা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাট এলাকায় হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ম্যারাথন দৌড় শুরুর পরেই হামলা হয়, বোমাবাজিরও অভিযোগ। বেশ কয়েকজন প্রতিযোগী এবং বিজেপি কর্মীরা আহত হয়। আহতরা চিকিৎসাধীন, একজন গুরুতর অবস্থায় MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ম্যারাথন দৌড় ছিল আজকে দক্ষিণ বিধানসভায়। টিএমসির হারমাদরা পঞ্চায়েতরা ছিল, সব বম সব কিছু নিয়ে রেডি ছিল ওখানে। আমরা জানি না, মানে বাচ্চাদের উপরেই আঘাত করার চেষ্টা করছিল। বম একটা মারছিল, প্রথমে বমটা ফাটেনি, বাচ্চাদের কিছু হয়নি, এবং তারপরে লাঠি চার্জ যখন চালু করছে আমি লাঠিটাকে আটকাতে যাই, তারপরে পিছন পাশ থেকে আমাকে মারা চালু করে, পিস্তল বাইর করছে, ফায়ার করার সময় পায় নাই। ওই মুহূর্তে বাচ্চারা অনেক ছিল না, ওই ফায়ারটা করেনি, নাহলে তো আমি ওখানে ডেড হতাম। বাইরের কিছু লোক এসে আমাদের যারা ম্যারাথন দৌড়ে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা ছিল তাদের উপর হামলা করেন, এবং আমাদের কিছু যারা ভলেন্টিয়ার ছিল সেই ভলেন্টিয়ারদের উপর হামলা করেন এবং বাঁশ এবং লাঠি দিয়ে মারধর করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে তৃণমূল। এটা ওদের আদি নব্বের লড়াই। নিখিল চন্দ্র দে যিনি বিধায়ক, তাকে অনেকটা না জানিয়ে সেখানে আয়োজন করেছে এ ধরনের ম্যারাথনের। সাংসদ স্বভাবতই নিখিলদের অনুগামীরা এটা হামলা চালায় বলে আমাদের কাছে খবর রয়েছে। এখানে তৃণমূলের কোনো বিষয় নেই, প্রশাসন দেখছে, প্রশাসনের যারা দোষী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিশৃঙ্খলার পর 10 কিলোমিটার ম্যারাথন দূরত্ব কমানো হয়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।